আইআইটি খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো আবারও হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এবারের ঘটনা আইআইটি খড়গপুরে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। কি হয়েছিল বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি যে আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের ৪র্থ বর্ষের ডুয়েল ডিগ্রি কোর্সের ছাত্র কে কিরণ চন্দ্র, তার বাড়ি হচ্ছে তেলেঙ্গানায়। অর্থাৎ তাকে গতকাল, যেটা আইআইটি কর্তৃপক্ষ জানাচ্ছে, গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ সে তার 2 রুমমেটের সঙ্গে গল্প করছিল। সে থাকতো লাল বাহাদুর শাস্ত্রী হোস্টেলে। তারপরে 8:30 নাগাদ সে নিজের ঘরে চলে যায় এবং ঘরের ভিতরে তার দরজা বন্ধ করে দেয়। তারপরে কিছুক্ষণ বাদই ছাত্রছাত্রী এবং যারা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট আছে, হোস্টেল নিরাপত্তা কর্মী আছে, তারা দেখে যে জানলা দিয়ে দেখতে পায় যে কে কিরণ চন্দ্র ঝুলন্ত অবস্থায়, তার পাখা যেখান থেকে পাখা আছে, পাখার ওখান থেকে সে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে দরজা ভাঙা হয় এবং দরজা ভেঙে তাকে নিয়ে যাওয়া হয় যে বিসি রায় টেকনোলজি হসপিটাল, যেটা আইআইটি খড়গপুরের হসপিটাল। সেখানে 11:30 নাগাদ ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তো হচ্ছে এই ঘটনাকে মানে যেটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে আইআইটি খড়গপুরে আবার ছাত্র মৃত্যুর ঘটনা ঘটলো, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষের ডুয়েল কোর্সের ছাত্র। তো এই আত্মহত্যার রহস্য মৃত্যু এই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করার আগেই কিন্তু আইআইটি কর্তৃপক্ষ কিছুক্ষণ আগেই জানিয়েছে যে তারা মানে যেটা ঘুরিয়ে তারা বলার চেষ্টা করলো যে এটা আত্মহত্যা। কারণ তার এই যে কিরণ চন্দ্রের যে দরজা, অর্থাৎ হোস্টেলের দরজা ভেতর থেকে লক করা ছিল। যদিও পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত করছে, কিন্তু আইআইটি খড়গপুরে একের পর এক ছাত্র মৃত্যু যে বহু ঘটনা ঘটছে, যেগুলো তদন্ত শেষ পর্যন্ত প্রমাণ হয়নি যে সেগুলো কিভাবে তাদের মৃত্যু হয়েছে। প্রথমেই যেমন আসি যে ফরিয়াজ আহমেদ, জানো যে হোস্টেলে তার মৃতদেহ, তারও মৃতদেহ পাওয়া গিয়েছে। 3rd ইয়ারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, আসামের তিনসুকিয়ার ছেলে। 2022 সালের 14ই অক্টোবর তাকে ঝুলন্ত অবস্থায় হোস্টেলে পাওয়া যায় এবং তার বাবা মা তখন অভিযোগ করে যে তাকে খুন করা হয়েছে, র্যাগিং করে খুন করা হচ্ছে। যদিও আইআইটি কর্তৃপক্ষ তারা অস্বীকার করেছিল, তারা তখনও বিবৃতি দিয়ে জানিয়েছিল যে এটা আত্মহত্যার ঘটনা এবং এই নিয়ে আদালত পর্যন্ত হয়ে জানো যে কলকাতা হাইকোর্টের এই কেস আছে এবং সিআইডি তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। এখন কেসটি কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছে। যদি ফিরে দেখি একটু 2019 সালের 6ই আগস্ট চন্দ্রমোহন গোস্বামী, যিনি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিটেক এর ছাত্র ছিলেন, রাধাকৃষ্ণ হোস্টেলে থাকতেন। ওই দিন 6ই আগস্ট রাত্রে 11:30 নাগাদ তাকে পাওয়া যায় ঠিক খড়গপুর রেল স্টেশনের লাইনের ধারে। যারা কিছু ওখানকার গ্রামবাসী তারা দেখতে পায় এবং তারা পুলিশকে খবর দেয়। তো সেই বিষয়টাও তখন খুনের অভিযোগ হয়েছিল এবং তারপরেই তদন্ত হয়। তদন্ত মাঝপথে কিন্তু থেমে যায়। ঠিক একইভাবে আইআইটি খড়গপুরে একের পর এক ছাত্র মৃত্যু, রহস্য মৃত্যু এই নিয়ে ডানা বেঁধেছে। যখন পুলিশি তদন্ত শুরু হয়েছে, যখন কে কিরণ চন্দ্র মৃত্যু নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে, তখন আইআইটি কর্তৃপক্ষ ঘুরিয়ে বলার চেষ্টা করলো যে এটা আত্মহত্যা ঘটনা। কারণ কে কিরণ চন্দ্রের যে হোস্টেলের রুম, সেটা ভেতর থেকে বন্ধ ছিল। কারণ এবং কিন্তু যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু পুলিশ ছিল না, অর্থাৎ আইআইটি তাকে বার করে নিয়ে যাওয়া হয়। আইআইটি ছাত্ররা এবং নিরাপত্তা কর্মী তারাই কিন্তু বার করে নিয়ে যায়, তারাই নাকি দরজা ভেঙেছে। এখন এই বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করছে যে আইআইটি কর্তৃপক্ষ তারা সত্যি কথা বলছে কিনা। কারণ আইআইটি খড়গপুরের মতো নামই একটা প্রতিষ্ঠান, যে জানো যে সুন্দর পিচাই এখানকার ছাত্র, আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি এখানকার ছাত্র, এবং বহু ছাত্র ছাত্রী যারা নামী তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু আইআইটি খড়গপুরে, সে সুনাম নষ্ট হচ্ছে তো কোনো সন্দেহ নেই। এবং এই অবস্থা দাঁড়িয়ে যখন পুলিশ তদন্ত করছে কি কিরণ চন্দ্রের মৃত্যু নিয়ে, তখন আইআইটি কর্তৃপক্ষ ঘুরিয়ে বলার চেষ্টা করলো যে আত্মহত্যার ঘটনা। এটা খুব রহস্যজনক যে যখনই মৃত্যু ঘটনা ঘটছে আইআইটি কর্তৃপক্ষ বলে দিচ্ছে যে এটা মৃত্যু, এটা আত্মহত্যা। যেমন ফরিয়াজ আহমেদের ক্ষেত্রে বলেছিল এবং চন্দ্রমোহন গোস্বামীর ক্ষেত্রেও বলা হয়েছিল। এবং পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে যে কে কিরণ চন্দ্র কিভাবে মারা গেছে। যদিও জানি না এই সত্যি কোনোদিন বেরোবে কিনা, কারণ এই সমস্ত যারা আইআইটি কর্তৃপক্ষের যেভাবে সজাগ থাকা উচিত, সচেষ্ট থাকা উচিত, তারা থাকেন না। ফলে তদন্ত মাঝপথে কিন্তু স্তব্ধ হয়ে যায়। কারণ আইআইটির মতো একটা নামি দামি প্রতিষ্ঠান, সেখানে তদন্ত করতে গেলে আইআইটি কর্তৃপক্ষের সহযোগিতা দরকার এবং সবসময় পুলিশ এই সহযোগিতা পায় না, এটা বারবার অভিযোগ হয়েছে।
ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, আইআইটি খড়গপুরে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যু। হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। আইআইটি কর্তৃপক্ষই মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।